আচ্ছা, তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আমি কিন্তু এই আগের ভিডিওতে দেখাইছি এনএফটিটা কিভাবে মিন্ট করতে হবে এবং অবশ্যই এনএফটি মিন্ট করার পরে আমাদেরকে 6টা টাস্ক মাস্ট বি কমপ্লিট করতে হবে। ওই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, সো আমি ওইটা আর করতে পারলাম না। পরবর্তী আমি চলে আসলাম এই 6টা ভিডিওটা করার জন্য। এই 6টা ভিডিও কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে ভিডিও 2টাই আপলোড করে দেবো, পরপর 2টা 1 মিনিট কি 5 মিনিট পরে 2টাই আমি আপলোড করে দিব। তার আগে কিন্তু আপনি জানেন, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অবশ্যই চ্যানেলটি পিন করে রাখবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। এবার চলে আসি, আমাদের প্রথম টাস্কটা কিন্তু আমরা কমপ্লিট করছিলাম, আমাদের ফসেট ক্লেম করতে হবে, ওটা কিন্তু আমরা ক্লেম করে নিছিলাম একদমই লাইভে। তো এখন চলে আসি আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে BEX। এখানে একটা সোয়াপ করতে হবে এবং লিকুইডিটি করতে হবে। আমি এই টাস্কটাতে সরাসরি এটাতে ক্লিক করে এটাতে আমি চলে যাচ্ছি। তো এখান থেকে আমি যখন এটাকে ওপেন করে দিচ্ছি, ওপেন করে দেওয়ার পরে এটা আবার ওপেন হচ্ছে এবং এটাকেও এই যে এখান থেকে আই হ্যাভ রিড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো রিড অপশনে ক্লিক করার পরে আমি এগ্রি অপশনে ক্লিক করে দিই। এখান থেকে দেখতে পারতেছেন কানেক্ট অপশন আছে, কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আবার আমি ওয়েব3 সিলেক্ট করে দিয়ে জাস্ট এটাকে কানেক্ট করবেন। আপনি যতবার কানেক্ট করতে যাবেন ততবারই এরা বলবে রং নেটওয়ার্ক। এটার জন্য একটা সলিউশন আছে, কি আপনি কি করবেন, এইখান থেকে উপরের দিকে 3টা ডট আছে, দাগ না 3টা ডট, ডটে যখন ক্লিক করবেন এইখান দেখতে পাবেন ইথিরিয়ামটা কানেক্ট আছে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমি এইখান থেকে ইথিরিয়ামের জায়গায় আপনি এখান দিবেন ওই যে এই যে দেখতে পারতেছেন ব্রা চেইন, যেটা হচ্ছে টেস্টনেট, এইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে যে এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে বাইন্যান্স ওয়েব3 কে সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি ক্লেম হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে। আমি নিচের দিকে যে এখানে দেখতে পারতেছেন সোয়াপ টোকেন আছে, আমি সোয়াপ টোকেনে একটা ক্লিক করে দিচ্ছি। তো সোয়াপের অপশন আসার পরে আপনি কি করবেন, এইখান থেকে যে এখানে যে আপনার ইয়াটা আছে, এটা আপনি হানি টোকেনে একবার সোয়াপ করবেন এবং এটা হচ্ছে ইথিরিয়ামে একটা সোয়াপ করবেন। তো আমি হানি টোকেনে আপনাদের সামনে সোয়াপ করছি এবং আমি ইথিরিয়ামে সরাসরি এটাকে সোয়াপ করব। এখন আমি যাব হচ্ছে হানি টোকেনের উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখতে পারবেন WETH আছে। WETH এ যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি হানি টোকেনের যে পরিমাণ নিয়েছেন WETH ও সেই পরিমাণে নেবেন। সো আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিয়ে আমি জাস্ট নিয়ে নিচ্ছি। সো আমি ওইটাকে নিয়েছিলাম হচ্ছে 0.03 মেবি। সো আমি এখান থেকে এটাকে সেই সেম পরিমাণ নিচ্ছি। আর এটা মাথায় রাখবেন, এই যে ব্রা টোকেন আছে এটা একদমই বেশি নেবেন না। তো এটা আপনার প্রতিটা কাজের জন্য ফ্রি লাগবে এবং ফ্রি স্বরূপ ব্রাটাই দিতে হবে, সেজন্য আপনাদেরকে ওই পরিমাণে নেবেন যে পরিমাণ আপনাদের প্রয়োজন। তো আমাদের সফটওয়্যার কিন্তু হয়ে গেছে। এখন পরবর্তী আমাদের যে কাজটা আছে ওইটা হচ্ছে 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে 3 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন পোল লেখা আছে, পোল অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে যাই, গেলে আপনি খুঁজে পাবেন হচ্ছে এখান থেকে হানি টু WETH, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে অ্যাড আছে, প্লাস দিয়ে অ্যাড লেখা আছে, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা সরাসরি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার কাছে যতটুকু আছে ততটুকু আপনি এখান থেকে ম্যাক্স করে দিবেন। তো আমি এটাকে ম্যাক্স করে দিলাম এবং ম্যাক্স করে দেওয়ার পরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশন, আমি প্রিভিউ অপশনে ক্লিক করে অ্যাপ্রুভ হানিতে ক্লিক করে দিলাম। তো অ্যাপ্রুভ হানিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু লোড নেবে, মেবি এখানে ভেরিফাই যাবে। তো অ্যাপ্রুভ হিসাবে যে ব্রা টোকেনটা ফিস হচ্ছে, আমি এই জন্যই বলছিলাম ব্রা কিন্তু নষ্ট করবেন না, ব্রা আপনার অ্যাকাউন্টে রেখে দিবেন। তো আমি অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমার যে ফিঙ্গার দিয়ে দিলাম এবং দেখেন এটা কিন্তু আমার এটা যে পোলটা আছে এটা স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রানজ্যাকশন হয়ে গেছে। আমি এখান থেকে অ্যাপ্রুভ ইথিরিয়ামে দিয়ে দিলাম। অ্যাপ্রুভ ইথিরিয়ামে দেওয়ার পর এখন ইথিরিয়ামটাকে আমি ম্যাক্স করে এটাকে আর কি হাতে লাগাই দিব। তো এই যে অ্যাপ্রুভে দিয়ে দিলাম এবং এটাতেও ফিঙ্গার দিয়ে আমি এটাকে অথরাইজ করে দিলাম। তো এটাও ট্রানজ্যাকশন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন বলতেছে অ্যাড লিকুইডিটি, আমি অ্যাড লিকুইডিটি অপশনে ক্লিক করে দিচ্ছি এবং লিকুইডিটি অপশনে ক্লিক করার পরে জাস্ট এখানে একটু ওয়েট করি এবং এটাকে আমি কনফার্ম করে আমার যে অথরাইজটা আছে অথরাইজটা দিয়ে দিলাম। এখন দেখতে পারতেছেন এটাও কিন্তু লোডিং এ আছে। সো এখানে দেখতে পারবেন আমার কিন্তু ডিপোজিটেড হয়ে গেছে। সো আমি এখান থেকে একটা ব্যাক দিতে পারবেন। মাই পোলস অপশন আছে, মাই পোলসে গেলে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু যতটুকু আপনি পোলসে নিয়েছেন ওইটা আপনার এখান থেকে শো করবে। সো এখানে দেখেন এই যে শো করতেছে এতটুকু আমি পোলসে নিয়েছি। ওকে, তো হচ্ছে আমাদের 3 নাম্বার টাস্ক, সেটা হচ্ছে হানি মিন্ট করতে হবে, এটাকে রিডিম করতে হবে। এটা করার জন্য আমরা কি করব, প্রথমত এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে উপরে দিয়ে কানেক্ট চাইবে অথবা যে নিচে দিকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড, এইখানে আমি ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিই, এখানে কানেক্ট হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখান থেকে রেডিম অপশনে যাব। রেডিম অপশনে যাওয়ার পরে সরাসরি আমার যে হানিটা আছে হানিটাকে আমরা কি করব, এইখান থেকে লাইভে আপনাদেরকে দেখাই দিই। যদি আপনার এখানে শো না করে তাহলে আপনি কি করবেন, চলে যাবেন সোজা হচ্ছে ব্যাক দিবেন, দিয়ে আপনি সোয়াপ করে নেবেন আর কিছু ব্রা। তো আমি বেশি না, এখান থেকে ইথিরিয়াম নিব হচ্ছে 10 সেন্টের 10 সেন্ট ব্রা নিব ইথিরিয়ামের জন্য এবং
হানির জন্য নিব হচ্ছে 20 সেন্ট, এরকম ভাবে আপনি নিয়ে নেবেন। তো আমি এইভাবে নিচ্ছি। তো আমি হানি নিয়ে নিচ্ছি হচ্ছে 20 সেন্টের, এবং যেটা আমরা নিব হচ্ছে ইথিরিয়াম ওইটা নেবেন 10 সেন্ট, কারণ দুইটাই লাগবে, আমরা দুইটাই কিন্তু এখানে ইউজ করে ফেলছি, এখন আমাদের এই দুইটাই লাগবে, এই দুইটাই আমরা নিয়ে নেব লাইভ। আমার কাছে হানি আছে 3.62, আমি এটাকে ম্যাক্স করে দিচ্ছি এবং আমি এখান থেকে অ্যাপ্রুভ হানিতে ক্লিক করে দিচ্ছি। তো আমার যতটুকু কাজ হলো আমি ততটুকু আপনাদের সামনে লাইভে করে দেখাই দিচ্ছি। আমাদের কাজটা এমনই। সো অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ফিঙ্গার দিয়ে আমার যে অথরাইজটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপ্রুভ দেওয়ার পরে দেখতে পাবেন আসলে রেডিম অপশনটা চলে আসছে। রেডিম অপশন আসার পরে আপনি রেডিম অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অথরাইজ চাবে, অথরাইজটা দিয়ে দিবেন। সো আমি লাইভে দেখাই দিচ্ছি, অথরাইজটা হচ্ছে, অথরাইজটা দিয়ে দিলাম এবং এখান থেকে দেখতে পারবেন আমারটা কিন্তু ট্রানজ্যাকশনে আছে। লাইভে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাও কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা আছে ওইটা আমি ডিরেক্টলি করে আপনাদেরকে দেখাই দিই। আমি এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে আমি আমাদের আগের অপশনে যাচ্ছি। আমাদের কিন্তু এই পরপর 3টা টাস্কই কমপ্লিট হয়ে গেছে এবং এই 4 নাম্বার টাস্কটা যেটা হচ্ছে ব্রিফস করতে হবে। তো আমি 4 নাম্বার টাস্কের উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখানে থেকে কানেক্ট করতে হবে। তারপরে উপরে দেখতে পারবেন এখানে আছে ভাউল্ট, 3 ডটে ক্লিক করার পরে ভাউল্ট পেয়ে যাবেন। ভাউল্ট অপশনে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে এইখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন। তো আমাদের কিন্তু অনেকেরই অনেকটা প্রবলেম হয়। তো এখানে প্রবলেম হইতে পারে কি, আপনার এটা যে হানিটা আছে এটা কমে যেতে পারে। সো আপনি কি করবেন, এখান থেকে আরেকবার শপে গিয়ে কিছু সংখ্যক শপ করে নিয়ে আসবেন। যেমন দেখেন আমি 2টা নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে অ্যাপ্রুভ হানিতে ক্লিক করে দিচ্ছি এবং এটাকে সরাসরি আপনাদের সামনে লাইভে এই টাস্কটা কমপ্লিট করে দেখাই দিচ্ছি। তো আমি এখানে অ্যাপ্রুভ দেওয়ার পরে যে আমার এখান থেকে অথরাইজ দিবে, অথরাইজটা দিয়ে দিই। তো এখন দেখতে পাচ্ছেন তারা বলতেছে ডিপোজিট হানিতে ক্লিক করার পর এখানে অথরাইজ চাইবে, অথরাইজটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সো আমি কনফার্ম দেওয়ার পরে এই যে অথরাইজটা দিয়ে দিলাম। সেখানে একটু অপেক্ষা করার পরে এটাও দেখাই দিই। লাইভে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এটাও কমপ্লিট হওয়ার পরে আমরা কি করব, এইখান থেকে ব্যাক দিয়ে ডিরেক্টলি চলে যাব। তো ফাইনালি কিন্তু আমাদের 4 নাম্বার টাস্কটাও কমপ্লিট, সেই ডিপোজিট কমপ্লিট করলেই হয়ে গেল। তারপরের থেকে আমাদের আসবে হচ্ছে ব্রো হানি। তো ব্রো হানিতে আমরা যখন ক্লিক করে দেব, ব্রো হানিতে ক্লিক করার পরে এটাকে আমার কানেক্ট করতে বলবে। আমি এখানে প্রথমত এগ্রি দিয়ে দিই এবং এখানে কানেক্ট অপশনে ক্লিক দিয়ে দিই। দেওয়ার পর আমরা কানেক্ট করে নিব। তার আগে আমি কানেক্ট হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে হচ্ছে ব্রো হানি। তো ব্রো হানিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব, করার পরে দেখতে পারবেন WH ইথেরিয়ামে আমরা ডিরেক্টলি করব। তাইলে আমাদের এখান থেকে যে ইয়াটা আমরা কিন্তু আগে নিয়ে রাখছিলাম, সো নিলাম এবং এখান থেকে এটাকে আমি ম্যাক্স করে দিচ্ছি। আমার কাছে যতটুকু আছে আমি ম্যাক্স করে দেওয়ার পর আমি অ্যাপ্রুভ WETH ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে লাইভে আপনাদেরকে দেখাই দিই। সো এখানে দেখতে পাবেন এটাও অ্যাপ্রুভ চাচ্ছে, আমি অ্যাপ্রুভ দিয়ে দেওয়ার পরে এখানেও মেবি 2বার অথরাইজ চাবে, তো 2বার অথরাইজ দিয়ে দিবেন। পরবর্তী ডিপোজিট চাইবে, ডিপোজিটও দেওয়ার পরে আপনি অথরাইজ দিয়ে দিবেন। এইখান থেকে আপনার এটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো লাইভে দেখাই দিলাম আমার কিন্তু এটাও কমপ্লিট, ব্রো হানি যেটা ছিল এটাও কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের লাস্ট হচ্ছে 5 নাম্বার টাস্কটা, এটাও আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। তো তার আগে এই যে 5 নাম্বার টাস্ক যেটা আছে এটা হচ্ছে ডিপোজিটের জন্য আপনাদের অ্যাকাউন্টে কিছু হানি লাগবে। হানির জন্য আপনি আবার সোয়াপে গিয়ে সামান্য কিছু যেহেতু আমাদের কাছে বেশি নাই, তো আপনি একটা কাজ করতে পারেন, প্রথম থেকে অল্প কিছু হানি ইউজ করবেন। যেমন দেখেন আমি কিন্তু আমার অনেকগুলো হানি ইউজ করে ফেলছি, তারপর আমার এখন আবারও লাগবে। সো এই জন্য আমি হালকা কিছু নিব, অর্থাৎ 0.05 অথবা 0.02 নিব, তাই হবে। সো আমি এখান থেকে আমার যেহেতু এখানে অনেকের প্রবলেম হয় কি আপনার কিবোর্ডটা ওঠে না, সো আমি এখানে কিবোর্ডের জন্য এটা এক্সট্রা এখান থেকে লিখে নিয়ে যাচ্ছি। আমি দেখাই দিই। তো এখান থেকে আমি যেটা লিখে আনছি ওইটা এখানে পেস্ট করে দিচ্ছি এবং এইখান থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে এই হানিটাকে নিয়ে আমি ওইখানে ডিপোজিট দিয়ে দিব। তো এটাকেও সলভ করে নিই। তো এখন আমরা চলে যাব আমাদের 6 নাম্বার টাস্কটাতে, যেটা আমাদের লাস্ট টাস্ক। এই টাস্কটাতে চলে আসতেছি এবং এটাকেও এই এগ্রি দিয়ে জাস্ট এখানেও কানেক্ট করে নেবেন। এই যে 3 ডটে ক্লিক করে আবারও আপনারা প্রথমত নেটওয়ার্কটা দিবেন হচ্ছে, এই নেটওয়ার্ক দেওয়ার পরে আপনি জাস্ট ব্যাক করে আবার যখন কানেক্টে ক্লিক দিবেন ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যাবে। তো আমি যেহেতু লাইভে দেখাচ্ছি আমার কিন্তু অনেকটাই ভুলভাল হয়, তার মধ্যেও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এইখান থেকে আমরা কি করব, এবার যে আমাদের যে কাজটা এটা দেখাই দিই। সরাসরি নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে আপনি জাস্ট এই যে নিচে দেখতে পারবেন এইখানে আছে হচ্ছে ভানি টু ব্রিফস, অর্থাৎ ভানি টু ব্রিফসে আপনি যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এটা ওপেন হয়ে যাবে। তো এইখানেও মেবি কানেক্ট করতে বলবে। ওকে, এটা সিলেক্ট টু ইয়াতে আমি ক্লিক করে দিচ্ছি, এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এবং আমাদের মেইন হচ্ছে এটাকে ডিপোজিট করে দেওয়া। সো ডিপোজিট করার জন্য আমি এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে দিলাম এবং এইখান থেকে যে অ্যাপ্রুভ ভানি আছে অ্যাপ্রুভ ভানিতে ক্লিক করে দিয়ে এটাকে আমি অথরাইজ দিয়ে দিচ্ছি। তো আমাদের মূলত কাজটা এগুলা। সো আমি এখানে অ্যাপ্রুভ দেওয়ার পরে এখান থেকে ফিঙ্গার দিয়ে দিচ্ছি এবং পরবর্তী যেটা আসবে ওইটাও দেখাই দিচ্ছি।
দেখেন পরবর্তী আমাকে বলছে ডিপোজিটের জন্য, আমি ডিপোজিট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এটাকেও অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি কনফার্ম করে দিচ্ছি এবং এটাকে ফিঙ্গার দিলাম এবং এটাও কিন্তু কনফার্ম হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমার পরপর 6টা টাস্কই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এইটার কিন্তু যে টাস্কগুলো ছিল আমি লাইভে আপনাদের কাছে ধীরে ধীরে সম্পূর্ণ কিছু দেখাই দিলাম। যাই হোক, পরপর 6টা টাস্কে আমি আপনাদের সামনে লাইভে কমপ্লিট করে দেখাইলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাই হোক, পরবর্তী অফারে পরবর্তী আপডেটেও সবার আগে আপনাদেরকে জানিয়ে দিব।